বন্ধুরা অনেকদিন পর আসলাম ফুপু বাড়িতে। বসে দিয়ে মাছ ধরার ভাই মজাই অন্যরকম। তাই তো ছুটিতে আইসা যদি পুকুরে একটু মাছই মারতে না পারি তাহলে আর লাভ হইল কি? তো কাটা মাটা দেখা যাক। বিসমিল্লাহ। আরে অল্পের জন্য খেয়ে ফেলছে। মাছগুলো খুব চালাক, ঠিক আছে? ওরা কি করে ছোট ছোট ঠুকুর দিয়ে দিয়ে আবার শেষ করে চলে যায়, মানে একবারে টান দেয় না, ডুবাই নিয়ে যাবে একদম, সেটা করে না। তোমরা মাছের চালাক বানায় ফেলছো। না পাইলে তো বেজ্জতি। ইয়েস, দেখবো কে কে কয়টা পারে। হচ্ছে না, সব খেয়ে খেয়ে যাচ্ছে। দুপুরবেলা স্পেশাল খাবার দিয়ে মাছ আজকে লাঞ্চ করতেছে, ওদেরও বেশ ভালোই লাগতেছে যে যাক মেহমানের উছিলায় আমারও আজকে দুপুরবেলা ভালো মেনু দিয়ে খাওয়া হচ্ছে। ময়দা, মিষ্টির শিরা, ঘি, কত কি দেওয়া আছে খাবারে, তবুও মাছ বসি গিলতেছে না। সমস্যা হচ্ছে এই বাড়ির দুইটা বউ আছে, বউ দুটো এতই চালাক, তারা খাবারের মাঝে যে কি নিকোটিন মিশাইয়া দেয়, নাকি আফিম দেয় না গাঁজা দেয়, হ্যাঁ, ওইটা খাবারে বসি ফেললে মাছগুলো একদম পাগলের মতো আইসা বসি গিলে ফেলে। আর আমরা এই যে সকাল থেকে বসি ফালাইয়া নিয়ে বসে রয়েছি, একটা ঠুকুরও দিতেছে না। আর পুকুরে তো বড় মাছ নাই, বড় মাছ তো সবাই বাড়ির বউরা মেয়েরা ফেলাইছে। এই বাড়ির বউ দুইটা কি করে জানেন? এরা ভাত উঠায় দিয়া তরকারি রেডি করে হাতের মধ্যে এই আদান নিয়ে এরকম ডলতে ডলতে কি যে মিক্সড করে, এনে বসি ফেলে টুপুস করে মাছ একটা ধরে উঠায় নিয়ে যে বাস রান্না করে ফেলে। এখন আমরা বসছি মাছ মারতে, আমাদের খাবার মাছ কোনোভাবেই মুখে নিতেছে না। আগে তো এমন ছিল না, এর আগেও তো এখানে মাছ মারতে আসছিলাম, হ্যাঁ, বসি ফেললে মাছ ধরতো। কিন্তু এই বউ দুইটা বাড়িতে আসার পর থেকে মাছগুলো হয়ে গেছে তাদের অধীনে। তারা যে খাবারে কি নেশা জাতীয় জিনিস দিয়ে দেয় আল্লাহ মাবুদ জানে। আমাদের বসিতে মাছ ধরতেছে না, ওরা ফেললে ঠিকই ধরে। মাছ না পেলে আমার কোনো দোষ নাই, সব দোষ এই বাড়ির বউ দুইটার। কারণ মাছ না ধরার পিছনে তাদেরই অবদান, তারাই মাছগুলাকে তাদের মতো চালাক করে ফেলছে।